আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো দেখেন, এখন যেহেতু আমের সিজন, তো আমরা আম নিয়ে বিভিন্ন ধরনের ফিউজন তো করতেই পারি। তো প্রথমে আমি কয়েকটি আম হাত দিয়ে চিপে ভালো করে ছেঁকে আমের পাল্পটা আলাদা করে নিলাম। এখন হচ্ছে একটা পাতিলে একটু পানি দিয়ে সাবু ফুটাতে দিলাম। এই যে এভাবে করে সুন্দর করে সাবুটাকে সিদ্ধ করে নেবেন। যখন দেখব যে সিদ্ধ হয়ে গেছে, তখন একটা ছাঁকনিতে করে ছেঁকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে করে সাবুটা ঠান্ডা হয়ে যায়। এরপরে আমরা যেটাতে পুডিংটা বসাবো সেই পাত্রে ক্যারামেল করে নিব। এই যে একটু চিনি দিয়ে আঁচটাকে অল্প রেখে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে ক্যারামেলটা বানাতে হবে। যখন পুরাটা চিনি গলে যাবে, তখন আমরা ক্যারামেলটাকে সেট হতে দিব। তারপরে হচ্ছে ডিম ভেঙে নিব। এখন আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। তো ডিম নেওয়ার পরে ডিমটার মধ্যে যতটুকু পরিমাণ চিনি নেওয়া লাগবে চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে এটাকে বিট করতে থাকবো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাস্টার্ড পাউডার, এরপরে দিব ম্যাঙ্গো ইমালশন, দিয়ে আবার কিছুক্ষণ হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে বিট করে এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি। ম্যাঙ্গো পিউরি দিয়ে আবার এটাকে ভালোভাবে কিছুক্ষণ বিট করলাম। তারপরে দিয়ে দিলাম দুধ দিয়ে আবার একটু ভালোভাবে বিট করব, যাতে করে এরকম ফেনা হয়ে যায়। এরপরে ওই যে সিদ্ধ করে রাখা সাগু দিয়ে আবার একটু ভালোভাবে বিট করে নিচ্ছি। নেওয়ার পরে যেটাতে আমরা ক্যারামেল সেট হতে দিয়েছিলাম, সেটাতে পিউরিটা ঢেলে আমরা ওই যে আগে থেকে একটা পাতিলে পানি দিয়ে রেখেছিলাম, সেখানে ভাপে বসিয়ে দিলাম। এখন ভালোভাবে ঢেকে দিতে হবে, যাতে করে ভাপ বের না হয়ে যায়। একটু পরেই দেখব যে 20-30 মিনিট মতো লাগবে হতে, তারপরে আমার পুডিংটা সেট হয়ে যাবে। এরপরে আমরা ঢেলে নিচ্ছি প্লেটে। এই যে দেখেন, আমি আস্তে আস্তে ডিমোল্ড করে নিচ্ছি। হ্যাঁ, এই যে উঠে গেছে। কিছুটা অংশ আমার ভেঙে গেছে, সমস্যা নেই। তবে হ্যাঁ, মজাই হয়েছিল খেতে। আমের যতদিন সিজন আছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।